আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও মা, তুমি ঘরে যাও। পাঞ্চিনি তো হলো, বিয়ের ডেটটাও ফাইনাল করে নাও। হ্যাঁ হ্যাঁ, এখনই তো কথা বলে নিব। বিয়ের ডেটটা করে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের একটা ভাবনা চিন্তা করে ডেট বলো। কি হলো বলো, চুপচাপ আছো যে? ভাবছি পরের মাস থেকে তো বর্ষা, আর এই বর্ষা টানা 4 মাস থাকবে। হ্যাঁ তো হলো তো কি হলো, বর্ষাতে বিয়ে হয় না? হয়, কিন্তু লোকজন নিয়ে তোমাদের বাড়ি আসা অনেক কষ্টের। মানে? তোমাদের তো বাগানে বাড়ি, আসার রাস্তা নেই। বর্ষাতে তো প্রচুর কাদা হয়। না না, কাদা হবে কেন, আমরা তো আসা যাওয়া করছি 12 মাসই। বিহান, আমরা তো দেখলাম আসার পথে ইটের ছাপ। সামান্য একটু কাদা হয় ওই জায়গাটাতে, বাকি আমাদের আঙিনাতে জল ফেললেই শুকিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, এইসব কথা না বললেই হবে। বিয়ের ডেটটা ফাইনাল করেন। হ্যাঁ বলো, এই মাসটা বাদ দিয়ে টাকা পয়সা জোগাড় করতে হবে তো। এই মাসটা বাদ দিলে তো পরপর 4 মাসই বর্ষা। বর্ষাতে কি বিয়ে দিব, না 6 মাস থামবো? না না, বর্ষাতেই বিয়ে দিয়ে দিব। বৃষ্টির জন্য কি বিয়ে আটকে রাখবো? ঠিক আছে, তাহলে জ্যৈষ্ঠী মাসে 11 তারিখ বিয়ে। ঠিক আছে, তাও আমি 1.5 মাস মতো সময় পেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মেয়ের বিয়েটা আমার ঠিক হয়ে গেল। নাইরা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ বিয়ে। শাশুড়ির বাড়ি যাবি? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো না তো কোথায় যাবো বিয়ে করে? টিকতে পারবি শ্বশুর বাড়িতে? কেন, কি হয় শ্বশুর বাড়িতে টিকতে পারবো না? শাশুড়িরা অত্যাচার করে, তুই এটা জানিস না? কোন দিক থেকে ঝাড় দিয়েছিস? ঝাড় দেওয়া শিখিসনি? শ্বশুর বাড়ি এসেছিস, ভালো করে ঝাড় দে। যা ভালো করে মেজে নিয়ে আয়। মা চা। এইসব চা বানাতে শিখেছিস? চিনি টিনি ঠিকঠাক মেপে দিতে পারিস না? ভালো করে চা বানাতে শিখ। চল যা, হাত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকিস না।
আমি কি স্বপ্ন দেখলাম? যাই মাকে বলি আমি বিয়ে করব না। মা, কি হলো রে? ছাড়। মা তুমি আমার একটা কথা রাখো। কি হয়েছে রে? কি কথা তো রাখবো? মা আমি বিয়ে করব না। কি বললি? পান চিনি হয়ে গেছে দিয়ে তুই বলছিস বিয়ে করব না? তোকে তো বিয়ে করতেই হবে, আমি কথা দিয়েছি তোকে বিয়ে করতেই হবে। তুই যতই বল করব না তোকে বিয়ে করতেই হবে। মা তুমি আমার কথা শুনো না, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন, তোর কি হয়েছে বলবি তো? হঠাৎ করে তুই এই কথা বলছিস, কেউ কি তোকে ভাঙিয়েছে? না না, কেউ কিছু বলেনি। চল যা হাট, আমাকে ঝাড় দিতে দে। এ বিয়ে আমি ভাঙবো না। তোর কিসের ভয় রে? তুই বিয়ে করবি না? পান চিনি হয়ে গেছে দিয়ে বলছিস বিয়ে করব না। দেখাশোনা করে যদি বলতি কি বিয়ে করব না, তাও একটা ঠিক ছিল। মা আমি শাশুড়ির অত্যাচার সহ্য করতে পারবো না। কি বলেছে তোকে শাশুড়ি অত্যাচার করে? আমি জানি সব শাশুড়ি বৌমাদের উপরে অত্যাচার করে। তাহলে তুই বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি না? না মা আমি যাব না, আমি তোমার বাড়িতে সব দিন থাকবো। আমিও যদি তোর মতো ভাবতাম মায়ের বাড়িতে বসে থাকবো, তাহলে তুই কি করে আসতিক এই পৃথিবীতে? আমিও যদি তোর মতো ভাবতাম শাশুড়িরা অত্যাচার করে, তাহলে কি করে টিকলাম তোর বাবার ঘরে? শুন, শাশুড়িরা অত্যাচার করে না, বউদের বুঝে নিতে হয়। দুটো কথা বললে শুনে থাকতে হয়। শাশুড়ির মনের মতো খাবার রান্না করে দিবি, দেখবি ঠিক তোকে ভালোবাসবে। তোর যেখানে বিয়ে দিচ্ছি একমাত্র ছেলে রে, অনেক আদর পাবি। তোর বাপ চাচারা তো 6 ভাই, 6টার ঘরেতে তুই মনে হয় থাকতেই পারবি না। তোর যেমন ধারণা, যা বিয়ে করব না। ঘুম থেকে উঠে দৌড় মারছে, স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা স্বপ্ন দেখেছি, আমার শাশুড়ি আমাকে চোখ মুখ দেখাচ্ছে খালি। শুন পাগলি, স্বপ্ন স্বপ্নই থাকে আর বাস্তব বাস্তবই থাকে। তুই দিনমান যেটা ভাবিস ওটাই রাত্রে স্বপ্ন হয়। ভালো ভাববি, ভালো দেখবি। নিশ্চয় তুই তোর শাশুড়িকে খারাপ ভেবেছিস। শাশুড়ি মানেই খারাপ, আমি এটা ভেবেছি। এটা মা কি করে জানলো? যা, বিয়ের পরে যতটা পারবি তোর শাশুড়ির সেবা করবি। যা, ফোন লাগিয়ে তোর শাশুড়ির সঙ্গে কথা বলবি। হ্যালো। হ্যালো আব্বা, মা আছে? মাকে দাও, দুটা কথা বলি। আছে, দিচ্ছি, লাও। কে আছে? হ্যালো, হ্যাঁ মা ভালো আছেন? বৌমা? হ্যাঁ বল, ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি। আমাকে তো ফোন করেননি, আমি করলাম। আমার কাছে কি মোবাইল থাকে কি আমি ফোন লাগাবো? তোদের কাছে থাকে, তোরা লাগাবি। ঠিক আছে এখন রাখ, ঝাড় দিচ্ছি, পরে লাগাবো। তোর মায়ের সঙ্গে কথা বলাস। ঠিক আছে রাখলাম। হুম। শাশুড়ি মানে খারাপ না। ভালো লাগলে এই চ্যানেলটির পাশে থাকবেন।